নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে ঢাকাসহ সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। নিত্য নতুন আয়োজনে ভোটারদের কাছে ছুটছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকায় মঙ্গলবার সকাল থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ঢাকা ১৬ আসনের মিরপুর বেনারসি পল্লীতে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। বিজয়ী হলে তাঁতিদের জন্য আলাদা পল্লী করার ঘোষণা দেন তিনি। আমাদের তাঁতি ভাই থেকে শুরু করে আমাদের উর্দুভাষী, আমাদের নিম্নয়ের মানুষ প্রত্যেকের কাছে আমরা স্থায়ীভাবে পুনর্বাসন আমরা নিশ্চিত করতে চাই। ঢাকা ১৫ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী শফিকুল আলম খান। বিভিন্ন অলিগলি ঘুরে গণসংযোগ করেন তিনি। আচরণবিধি মেনে আমি বিএনপির এক মনোনীত প্রার্থী হিসাবে নিয়ম শৃঙ্খলার মধ্যেই আমাকে থাকা উচিত। আচরণবিধি মেনে আমি আমার গণসংযোগ শুরু করছি। ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে গোপীবাগ এলাকায় গণসংযোগ করেন তার স্ত্রী আফরোজা আব্বাস। আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের কথা বলেন তিনি। আপনারা আমরা সকলে মিলে যদি রুখে দাঁড়াই, আমাদের ভোটের অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করি, আমাদের সকলকে এক থাকতে হবে। এদিকে নিজ নির্বাচনী এলাকা মালিবাগে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। ভোটারদের কাছে এলাকার উন্নয়নে ভোট চান তিনি। মহামূল্যবান একটি ভোট জনগণ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। যাকে খুশি তাকে দেবে, কিন্তু অসুবিধা নেই। কিন্তু এই যে ফ্রিডমটা জনগণের, তারা যে ভোগ করছে, এটাই ভালো লাগছে আমার কাছে। এদিকে সকালে হাবিবুল্লাহ বাহার কলেজে স্থানীয় জনতার তোপের মুখে পড়েন ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। খুলনায় সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া সকাল থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন অন্যান্য প্রার্থীরা। কুমিল্লায় প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নাটোরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, বসে নেই ছোট দলগুলো। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।